ব্যাপারীদের কোনো শান্তি নাই, ব্যাপারী তো লস। দর্শক বন্ধুরা, এই মুহূর্তে আমি আছি মেসাস নিউ বাণিজ্যালয় ঢাকা শ্যামবাজারে। দর্শক বন্ধুরা, তো বন্ধুরা আজকের বাজারে কেমন চলছে দেশি পেঁয়াজ রসুনের দাম, এগুলো আজকে আমরা জানবো পুরো ভিডিওতে। দর্শক বন্ধুরা, তো যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের ভিডিওতে যুক্ত আছেন সকলে ভিডিওটি না টেনে পুরোপুরি দেখতে থাকবেন। দর্শক, ফেসবুক থেকে যারা দেখতেছেন সকলে ভিডিওটি শেয়ার করে দিবেন, ফলো দিয়ে দিবেন দর্শক বন্ধুরা। আর ইউটিউব থেকে যারা দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের চ্যানেলটি, যারা এখনো সাবস্ক্রাইব করেননি বন্ধুরা। তো দর্শক বন্ধুরা, চলুন শুরু করা যাক আজকের পুরো ভিডিওটি। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক ভালো আছেন ভাইয়া? জি। তো এই যে 2-3 দিন বৃষ্টি গেল ভাইয়া, তো কি অবস্থা বেচা কিনার? 2-3 দিন তো সারা বাংলাদেশে বৃষ্টি, বেচা কেনা একটু কম। গতকালকে বেচা কেনা একটু কম হয়েছে, আর আগের দিন মোটামুটি ভালোই হয়েছে আল্লাহ দিলে। পরশু দিনকে তো বেশি বৃষ্টি ছিল, পরশু দিন বেশি বৃষ্টি, ওই দিন বেচা কিনা মোটামুটি খারাপ না, ভালো হয়েছে। ভালো বিক্রি করছিলেন? আল্লাহর রহমতে ভালো। ওই দিন ভালো বিক্রি করছেন। আচ্ছা, তো আজকে বাজার মাথায় কত একবার উপরে? আজকে মাথা বিক্রি করছে আমরা 47 টাকা, উপরে 47 টাকা, উপরে 47, আর নিচে বেশি আপনার 44 টাকা। 47 টাকাটা কোথার ভাইয়া? এটা ফরিদপুরে মাল। ফরিদপুরে সবচেয়ে ভালো যেটা ওইটা? এটা সবচেয়ে ভালো, যেটা বাঁচা মাল। আর একটা আছে দেখলাম আজকে 48 টাকা পাবনার বাছাই কি? তো পাবনার মাল 48 টাকা আছে, আমার কাছে নাই। আমি যেটা এটা বেশি 47, কিন্তু এটা আপনার 48 টাকা নিচে বেশি দেয় না, মানে নিচে বেচতে দেয় না। বেশি দেয় না। আচ্ছা আচ্ছা। রসুন কত আজকে? দেশি রসুন বিক্রি করছি, যেটা ভালো মাল ওইটা 80-82 ভালোটা। জি। আর এইটা বিক্রি করছি 75 টাকা, এটা মিডিয়াম সাইজ। এইটা কত বিক্রি করছেন? এটা 75 টাকা। এইটা বিক্রি করছেন 75 টাকা। 75 টাকা। এইটা কোথার ভাইয়া? এটা নাটোর। এটা নাটোরেরটা আজকে 75 টাকা। 75 টাকা। 75 টাকা করে। জি জি। তো এখন কি মনে হয় ভাইয়া, দাম কি একটু বেশি আগের চেয়ে? দাম 2 দিন আগের থেকে দাম বেশি, হাটে বাজার বেশি। কারণ বৃষ্টির জন্য তো আমদানি কম হয়েছে। এরপরে আপনার সামনে ঈদ, আশা করা যায় বেচা কিনা ঈদের আগে টুকটাক হইব, মানে আরো কিছু হবে, তাই না? জি জি জি। আর মানে গত বছর যেরকম একটা হইচই ছিল ভাইয়া বাজারে, গত বছর যে এরকম বেচা কিনা হয়েছে না, এই বছরে তার 4 ভাগের 1 ভাগও নেই। এবার কম, এবার কম, একবারে কম, অনেক কম। এই অনেক অবস্থা। কম বেচা কিনা। আচ্ছা, আর এখানে দেখতেছি এই পেঁয়াজগুলা কোথার ভাই? এইটা এটা এই পেঁয়াজ, এটা মাগুরা। এটা মাগুরার পেঁয়াজ। মাগুরার পেঁয়াজ আপনাদের এখানে সব সময় থাকে? থাকে, আল্লাহর রহমতে। মাগুরা কত করে আজকে? মাগুরা বেশি 46 টাকা। 46 টাকা। তো ব্যাপারীদের কি খবর ভাই এখন বর্তমানে? ব্যাপারীদের কোনো শান্তি নাই, ব্যাপারী তো লস। এই যে আজকে যারা মাল কিনতেছে তারা 1750 1800, এই মাল পড়বো আপনার 48 টাকা কেজি। তাহলে এখানে সেই মাল বিক্রি হবে 46 টাকা, তাহলে কেজিতে 2 টাকা লস। মানে 48 টাকা ব্যাপারীদের কিনা পড়ে। গাড়ি ভাড়া আছে, সাথে গাড়ি ভাড়া আছে, লেবার আছে, আড়তদারি আছে। ওই মালই আজকে আমরা 46 টাকা বেচছি। 2 টাকার মতন লস। 2 টাকার মতো লস। 2 টাকা লস। শান্তি নাই। এইখানে যদি 1 টাকা বাড়ে, ওইখানে বেড়ে যায় 3 টাকা। হাটের বাজারে 3 টাকা বাজার আগে বেড়ে যায়। বুঝছেন, আগে হাটে আগেই বেড়ে যায়। তাহলে তো সমস্যা, ব্যাপারীদের কিনতে সমস্যা। এখন হাটে 5 জন কেনে, তাদের সাথে সে চিন্তা করতে 5 জন কিনতে আমও কটা কিনি, কিন্তু কিনলে হয় কি, কিন্তু কিনে তো কোনো ফায়দা হচ্ছে না। আচ্ছা, এই পেঁয়াজগুলো আপনাদের বেশিরভাগ কি ব্যাপারীরা দেয় না কৃষকরা দেয়? কৃষক এখন কম, এখন ব্যাপারীরই বেশি। ব্যাপারী বেশি। কৃষক রোজার মাসে ছিল, রোজার মাসে, রোজার ঈদের পরে প্রথম সিজনের শুরুতে কৃষকরাই বেশি নিয়ে আসে। কৃষকরাই বেশি নিয়ে আসে। আচ্ছা আচ্ছা, কারণ হচ্ছে ওই সময় দাম কম থাকে। তো ওই সময় দাম বলতে কি, ওই সময় আপনার দেখা যাচ্ছে যে একবারে 3 জন 2 জন মিলে এক গাড়ি নিয়ে আসে, বেশি এখন নগদ টাকাটা নিয়ে চলে যায়। এখন বিক্রি কম হয়, তো এই কারণে অল্প অল্প। হ্যাঁ, এই জন্য অল্প অল্প এখন বেচা কিনা কম। দেখা যাচ্ছে একজন 2 মণ 1 মণ 3 মণ হাটে নিয়ে নেই বেচে। আর একদিকে ভাইয়া পাইকার কম মনে হয় আপনার? পাইকার কম, খুবই কম। বেচা কিনা একবারে খারাপ। বেচা কিনা এত খারাপ যে বলার মতন না, অনেক কম হইতেছে। এখন সকাল থেকে কেমন বিক্রি হয়েছে ভাইয়া আনুমানিক? কালকে থেকে বেচছি আল্লাহর রহমতে 100 মতন। 150 বস্তার কাছাকাছি বিক্রি হয়েছে। হয় না, 150 মতন এরকম। 150 হয়েছে। আচ্ছা, বসেন। আর রসুনের দাম কি একটু কম না বেশি ভাইয়া? রসুনের দাম হিসাবে কমই আছে। কম আছে, কারণ চায়না রসুনের দামটা মনে হয় কমছে।
চায়না রসুনের দাম কম ছিল, কমিয়ে আবার একটু বাড়ছে। এখন একটু বেশি না? এখন আজকে কি দাম গেছে বলতে পারবো না, তবে কালকে নর্মাল হোয়াইট ছিল 140 আর পিওর হোয়াইট ছিল 150। এখন আজকে হয়তো এইরকম হবে। আজকে কি দাম চাই রসুন? হ্যাঁ 35 টাকা। 130-35 হচ্ছে চায়নাটা। 135টা নর্মাল হোয়াইটটা। আচ্ছা আচ্ছা নর্মাল। ও ভালোটার দাম একটু বেশি আছে। 45 টাকা। ওই চায়নার সাথে এইটা মানে ওঠানামা করে ভাইয়া? চায়নার সাথে চায়নাটাই বেশি খায়, ওইটা বেশি চলে। বড়টা মানে একটু চায়নাটাই বেশি চলে। আচ্ছা আচ্ছা। এইগুলা কোথার পেঁয়াজ এইগুলা? এটা ফরিদপুর। এইটা কত আজকে? এর মধ্যে 47। এইটা বিক্রি করছেন আজকে 47 টাকা। এইটা ফরিদপুরে? এটা মোটা মাল। জি, এইটা মোটা মাল, এটা 47 টাকা। জি, এটা 47 টাকা। 47 টাকা। বস্তায় কত কেজি আছে ভাইয়া? 80 82 80-82 এরকমের আছে। আচ্ছা 80-82 এরকমের আছে। কোয়ারা নেবেন? আড়ানা দাম নেবেন 7 টাকা আড়ানা, তাহলে আর করার কিছু নেই। দাম একটু কম বলে না? সবাই একটু কম নিতে চায়। চাই তো সবাই যে আড়ানা কম, কিন্তু আড়ানা বাড়ায় তো বেচতে পারি না। ব্যাপারীরা কি আপনাদের ফিক্সড রেট বইলে দেয় এই রেটে বিক্রি করবেনি? ওইটা বলে দেয় না। আপনার দেখা যাচ্ছে মালটা কেনে হাটে, ভাই আমি এই মালটা এই দাম কিনছি, তার উপর বেসিস করে আমরা বেচি। কিন্তু যা কিনা আছে তার থেকে আটানা একটা বেশি যায়, কিন্তু বেচা কিনা হয় না। বাজারে যে দাম আরো দেখা যাচ্ছে যে আপনার আটানা কম বিক্রি হয়, ওই মালটা 48 টাকা বস্তা। ঠিক আছে, কিন্তু আমি আটানা বলে দিয়েছি নেয় না, 7 টাকা দাম বলে। 60 টাকা বাড়ি তো বেশি দেয় না মাল। আচ্ছা আচ্ছা আচ্ছা। ওই এরা বলে আমি এই দামে কিনছি, ওই অনুযায়ী আপনারা বিক্রি করেন? ওই অনুযায়ী বিক্রি করে, কিন্তু আটানা বাড়ায় 1 টাকা বাড়ায় দাম চাই, বেচা কিনা হয় না। আরো দেখা যাচ্ছে যে যা পত্তা তার থেকে আটানা 1 টাকা কমই বেচা লাগে। আচ্ছা আচ্ছা। ব্যাপারীরা কোনো সুবিধা করতে না পারতেছে না না? না, কোনো সুবিধা নেই, কারোরই সুবিধা নেই। আবার যারা খুরসা নিয়ে বেচবে এদেরও বেচা কিনা খারাপ, ওই যাইবো। এখন সবারই একটু একই অবস্থা। সবাই আমলেসু কিনতেছে ভাইয়া, বিক্রি এখন করে। এই মাস বেচা কিনা এরকম খারাপই হবে। ঈদের পরে আশা করা যায় একটু ভালো হইতে পারে। ঈদের পরে? ঈদের পরে যাই হোক দেখা যাক। ঈদের আগে আর ভালো হওয়ার সম্ভাবনা নাই, হয়তো আড়ানা 1 টাকা বাড়বে, এই বা 2 টাকা আরো বাড়বে। পিছে আর একটা পেঁয়াজ আছে, ওইটা একটু দেখি ভাই, আসেন তো। এই দাম হলে এখন এই পেঁয়াজটা কোথার ভাইয়া? এইটা কোনটা? এইগুলা এই যে পেঁয়াজটা? এটা হ্যাঁ। এটা মাগুরার, এটা একটু চিকুন মাল। এটা চিকুন মাল মাগুরার। এইটা কত আজকে? এটা বেচে 44 টাকা। হ্যাঁ 44 টাকা। যাদের একটু কম বাজেটের দরকার এইগুলা নেয়। 43.5 এরকম। এই সামনে যেগুলো আছে সেই মেগুলো একই দাম? না, এটা বেচা। এইগুলো কত বিক্রি করছেন আজকে? এটা বেচছে আপনার 46 টাকা। এইটা বিক্রি করছেন আজকে 46 টাকা। 46 টাকা। 46 টাকা। তো ভাইয়া কি মনে হয় দাম কি এইভাবে থাকবে না একটু বাড়তে পারে? দাম ঈদের আগে হালকা পাতলা বাড়বে, একটু বাড়তে পারে। একটু বাড়বে। 7 তারিখ সম্ভবত তবে কোরবানি, ঈদের পরে হয়তো একটু বাড়তে পারে, আশা করা যায়। হালকা একটু বাড়তে পারে। জি জি, হালকা একটু আচ্ছা বাড়তে আচ্ছা। পারে। আর ঈদের 7 তারিখ যেহেতু ঈদ, সবাই বাড়িতে যাবে, গ্রামের বাড়িতে। তো আর বিক্রি আর কয়দিন হইতে পারে? বিক্রি আর কয়দিন, হয়তো আর 3 দিন, 2-3 দিন 4 দিন হবে দিন, সর্বোচ্চ। আচ্ছা 3 দিন বেচা এই কিনা অবস্থা এরকম হবে। তো কৃষকরা তো একটু দাম বাড়ছে, তাদের জন্য ভালো মনে হয়। দাম একটু বাড়লে তো ভালোই, কারণ 2 পয়সা পাইবো, বাঁচতে পারবে। যারা কৃষক ব্যাপারী তারা তো বাঁচতে পারবে। এই আর অবস্থা। দাম যদি কম থাকে তাহলে লস না। আর এইটা আপনাদের রসুন? এটা আমাদের রসুন। এইটা কত ভাইয়া? এটা বেচে আপনার 80 টাকা। এটা মোটা কোয়ালিটি। এটা মোটাটা 80 টাকা করে আজকে হচ্ছে রসুন। আচ্ছা 80 টাকা। এইটা কোথার? এইটা 80 টাকার। এইটা এটা নাটোর। এইটা হইছে নাটোরেরটা 80 টাকা করে আজকের বাজারে। আর এই পেঁয়াজগুলা কোথার? এই কর্নারের? এটা ফরিদপুর। এইটা হইছে ফরিদপুর। এইটা কত ভাইয়া? এটা 48 দাম চাই, 48 বেচা কিনা না। এইটা 48 টাকা দাম চাইতেছেন? দাম চাই 7 টাকা দাম কয়। দাম কম বলে। দাম আচ্ছা। কম বলে। তো আগের চেয়ে কি একটু বিক্রি বাড়ছে ভাইয়া গত সপ্তাহের চেয়ে? গত সপ্তাহ থেকে 2-3 দিন একটু বেচা কিনা হয়েছে। একটু হয়েছে না? জি, একটু মোটামুটি ভালো হয়েছে। হ্যাঁ, আজকে একটু সুবিধা হয়েছে তো। তা কাল টাইল হয়তো বেচা কিনা আর একটু ভালো হবে, আশা করা যায়। ব্যাপারীদের লাভ হয় না মনে হয় একবার? না, লাভ হয় না, কোনো ব্যাপারে লাভ হয় না। গাড়ি ভাড়া এখন আশা করে কেনে যে হয়তো লাভ হবে। ওনারা কালকে এক ব্যাপারী বলল যে 17,000 টাকা ট্রাক ভাড়া, এখন 26,000 টাকা ঈদের কারণে। গরুর টিপ না, ঈদের কারণে এখন গরু এসছে, দেখা দেন গাড়ি ভাড়া বেশি, ট্রাক পাওয়া যাচ্ছে না। হ্যাঁ হ্যাঁ, এখন তো সবাই তো গরুর টিপ মারতেছে, এখন তো গাড়ি ভাড়া বেশি নেবে। আচ্ছা, তো ভাইয়াদের শপের নাম হচ্ছে মেসাস নিউ বাণিজ্যালয়, আমাদের ঘরের নাম মেসাজ নিউ বাণিজ্যালয়, ঢাকা শ্যামবাজার। শ্যামবাজার, ঢাকা। আপনার ফোন নাম্বারটা বলে দিন। আমার মোবাইল নাম্বার হলো 01715 978036। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো
তো দর্শক বন্ধুরা দেখলেন আজকের বাজার দর কেমন চলছে ঢাকা শ্যামবাজার মেসাস নিউ বাণিজ্যালয়। তো বন্ধুরা এই ছিল আজকে আমাদের ভিডিওটি। যারা যারা দেখছেন সকলে ভিডিওটি শেয়ার করে দিবেন। নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, ফলো দিয়ে রাখবেন। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।